ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা কিছু মিসসেলিনিয়াস টপিক আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের টপিক হচ্ছে ডিভাইজার অ্যান্ড সাকসেসিভ রিমাইন্ডার। এবার ডিভাইজার কাকে বলে, হোয়াট ইজ ডিভাইজার? ধরো আমরা ভাগ করছি, ধরো তুমি ডিভাইড করছো 10কে 5 দিয়ে, তাহলে বা তুমি 10কে ডিভাইড করছো 4 দিয়ে, 4 2 ইজ 8, রিমাইন্ডার টু। কোনটাকে কি বলে? যে ডিভাইড করে সেটাকে আমরা কি বলবো? ডিভাইজার। যে যাকে ডিভাইড করা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে? আর যেটা ভাগফল আসছে তাকে আমরা কি বলবো? কোশেন্ট। আর যেটা লাস্টে থাকছে সেটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? তো যে ভাগ করছে সে হচ্ছে ডিভাইজার, যাকে ভাগ করা হচ্ছে সে হচ্ছে ডিভিডেন্ড, ভাগফল যেটা সেটা হচ্ছে কোশেন্ট, আর যেটা নিচে থাকছে সেটা হচ্ছে রিমাইন্ডার। এই হচ্ছে ডিভাইজারের ডেফিনেশন। তোমরা চাইলে লিখে নিতে পারো কোনটাকে কি বলে। এবার সাকসেসিভ রিমাইন্ডার কি সেটা আমরা পড়বো, আমি পরের পেজে আসছি, কারোর লেখা না হলে বলবে। এখানে দুটো কোশ্চেন আছে, তোমরা কোশ্চেন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে বলছে ইন এ ডিভিশন কোয়েশ্চেন ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। কি বললাম? ইন এ ডিভিশন কোয়েশ্চেন ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। If the remainder is 46, then what is the dividend? Okay. কি করে করবে এটা? তোমাদের আমি একটু আগে যেটা বললাম যে যে ভাগ করে সে হচ্ছে ডিভাইজার, আর যাকে ভাগ করে, ওপরে লিখছি বুঝতে সুবিধা হবে, যাকে ভাগ করে এই 10টা, এই 10টা কি? এই 10টা হচ্ছে ডিভিডেন্ড, এই 10টা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে? আর এই দুইটা কোশেন্ট। তাহলে এখানে বলছে যে ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তাহলে ডিভিডেন্ড কোনটা? তাহলে দেখো এখানে রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে 46, আর ডিভাইজার কি বলেছে? 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তো ডিভাইজারটা কি? সেটা হচ্ছে 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তাহলে এখানে 230, 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। ডিভাইজারটা কি? ডিভাইজারটা হচ্ছে 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের 5 গুণ, ঠিক আছে? ডিভাইজারটা আবার ডিভাইজার বলেছে 10 টাইমস অফ দ্য কোশেন্ট। তাহলে কোশেন্টটা কি, মানে ভাগফলটা কি? বলছে 10 টাইমস অফ দ্য কোশেন্ট, এটা হচ্ছে ডিভাইজার। তো ডিভাইজারটা তো আমি অলরেডি পেয়ে গেছি 230, তাহলে কোশেন্টটা কি হবে? কোশেন্টটা 23 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কোশেন্ট ইজ ইকুয়াল টু 23। বুঝতে পারলে? এবার আমাদের ডিভিডেন্ড বার করতে বলেছে। দেখো ডিভিডেন্ড আমরা কিভাবে পাবো? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে ফর্মুলা। কারণ তুমি দেখো এই কোশ্চেনে ডিভাইজার কত? 4, কোশেন্ট কত? 2, 4 গুণ 2 প্লাস রিমাইন্ডার কত? 2, 4 দুগুণে 8, 8 আর 2 10। অর্থাৎ ডিভিডেন্ড আমার কত হলো? ডিভিডেন্ড আমার 10 হলো। বুঝতে পারলে? তার মানে এখানে এই কোশ্চেনে আমাদের ডিভিডেন্ড বার করতে বলেছে। এই ডিভিডেন্ডটা কি হবে? ডিভিডেন্ডের ফর্মুলা কি? ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস প্লাস রিমাইন্ডার।
ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তো ডিভাইজার কি, ডিভাইজার এখানে 230 ইন্টু কোশেন্ট কত এসছে, কোশেন্ট 23 প্লাস রিমাইন্ডার কত এসছে 46। এটাকে ক্যালকুলেট করো, করে বলো কত আসছে। তাহলে এখানে দেখো এটা তো খুব সোজা, গুণ করাটা খুব সোজা। এখানে 23 ইন্টু 23 আগে তুমি গুণ করো, 23 কত হয় 529, 23 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে 529 529 তারপর একটা জিরো লাগিয়ে দাও, তার সাথে 46। এবার দেখো, এবার 5290 তার সাথে 46 যোগ করে দাও, 4 আর 9 13, 3 5336 এসছে। হ্যাঁ স্যার 5336। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা এভাবে করতে পারবো। আমাদের রিলেশনটা কি দিয়েছে, ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। ডিভাইজারটা রিমাইন্ডারের 5 টাইমস। তো রিমাইন্ডার যেহেতু আমি 46 পেয়েছি, তাহলে ডিভাইজারটা কি এর 5 গুণ, তো 5 ইন্টু 46 মানে 230। এবার বলেছে ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশেন্ট, মানে কোশেন্টের 10 গুণ হচ্ছে কি না ডিভাইজার, যেটা আমরা 230 অলরেডি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কোশেন্ট ইজ ইকুয়াল টু 23। ঠিক আছে, এবার ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এবার পরের কোশ্চেনটা নিজেরা ট্রাই করো দেখি। পরের কোশ্চেনটা কি বলছে, ইন এ ডিভিশন কোয়েশ্চেন রিমাইন্ডার ইজ 0। ইন এ ডিভিশন কোশ্চেন রিমাইন্ডার ইজ 0 মানে ভাগ মিলে গেছে। এ স্টুডেন্ট বাই মিস্টেক ডিভাইডেড বাই 21 ইন দ্য প্লেস অফ 35, মানে ওর অ্যাকচুয়ালি ডিভাইড করার কথা ছিল 35 দিয়ে, কিন্তু এটা কারেক্ট, কিন্তু সে ভুল করে কি দিয়ে ডিভাইড করেছে, ভুলবশত 21 দিয়ে। অ্যান্ড দেয়ার ফর গট কোশেন্ট 30, এবং এর ফলে ভাগফলটা 30 পেয়েছে। ফাইন্ড দ্য কোশেন্ট ইফ ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল ডিভিডেন্ড। তো দেখো আমাদের রিমাইন্ডার তো 0, তো আমরা এক কাজ করি, আগে ডিভিডেন্ডটা বার করি, যেটা ও করেছে আগে সেই হিসাবে ডিভিডেন্ডটা বার করি, যেটা ও করেছে, যেটা ভুল আর কি। ও ডিভাইড করেছে কি দিয়ে, 21 দিয়ে। ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে ও ডিভাইড করেছে কি দিয়ে, 21 দিয়ে, ডিভাইজার হচ্ছে 21 ইন্টু কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে 30। কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে 30, দেয়ারফর গট কোশেন্ট 30। ঠিক আছে, আর রিমাইন্ডার তো বলেই দিয়েছে 0, তাহলে কত হচ্ছে 630। তো ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু 630, মানে যে সংখ্যাটাকে ভাগ করছে সেটাকে আমরা ডিভিডেন্ড বলবো। এবার বলছে ফাইন্ড দ্য কোশেন্ট ইফ ইট ইজ ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল ডিভিডেন্ড। তো অ্যাকচুয়াল ডিভিডেন্ড কত, 35 হবে। তাহলে যদি আমরা 35 দিয়ে 630কে ডিভাইড করি, তাহলে কোশেন্ট কত হবে। তো 35 একে 35, 280, এটা কত হবে 6 7 8, 8-এ মিলে যাচ্ছে তাই না, কারণ 30 ইন্টু 8 240, 5 8 40 মিলে যাচ্ছে। তার মানে আমার অ্যান্সার কত হচ্ছে, এটাই তো আমার কোশেন্ট। কোশেন্ট মানে কি, ভাগফল। তাহলে বলেছে ফাইন্ড দ্য কোশেন্ট ইফ ইট ইজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ডিভিডেন্ড। ফাইন্ড দ্য কোশেন্ট ইফ ইট ইজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ডিভিডেন্ড। অ্যাকচুয়াল ডিভিডেন্ড দিয়ে যদি ভাগ করো তাহলে কোশেন্ট কি হবে, কোশেন্টটা হচ্ছে 18 হবে। ঠিক আছে, ওকে লিখে নিচ্ছ সবাই, চলো পরের পেজে আসছি। আচ্ছা এবার দেখো দুটো ভালো কোশ্চেন, সবাই লিখে নাও কোশ্চেন। বলছে এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 552 gives remainder 142, what will be the remainder if the number is divided by 24? লিখে নাও কোশ্চেন দুটো।
ডান। স্যার প্রথমটা করে নিয়েছেন। দেখো বলে দিচ্ছে, দেখো বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 552 গিভস রিমাইন্ডার 142। একটা নাম্বার রয়েছে, সে নাম্বারটা কত জানো না। এই কোশ্চেনগুলো খুব ভালো করে করবে, এগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কমন পাবে। হতে পারে নাম্বারও কমন পেয়ে যেতে পারে, যদি কপাল ভালো থাকে এই নাম্বারগুলো তুমি দেখবে সেম আসে। ঠিক আছে, সুতরাং যে নিয়মে করাচ্ছি সেই মেথডটা ভালো করে মাথায় পুরো সেট করে নাও। ঠিক আছে, এইটা নাম্বার সিস্টেম প্লাস সিম্পলিফিকেশন, এগুলো এগুলো হচ্ছে বেসিক ক্যালকুলেশনের উপর কোশ্চেন। আমরা তো চ্যাপ্টার ওয়াইজ পড়ছি, বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করছি, কখনো টাইম অ্যান্ড ওয়ার্ক, কখনো মেনসুরেশন, কখনো পার্সেন্টেজ, হোয়াট এভার। বাট এই টপিকগুলো এগুলো মিসসেনিয়াস টপিক, এগুলো মাঝখানে মাঝখানে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো দেখো বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 552, একটা নাম্বারকে যখন তুমি 552 দিয়ে ডিভাইড করছো তখন রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে 142। এবার বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when the same number is divided by 24। বলছে সেম নাম্বারকে 24 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা কি আসবে। মানে সেম নাম্বার, যদি এখানে নাম্বারটা এ হয়, তুমি এ কেই ডিভাইড করছো 24 দিয়ে। এখানে একটা জিনিস চেক করে তোমায় দেখতে হবে যে এই সেকেন্ড ডিভাইজারটা মানে ডিভাইজার 2 ওয়েদার ইট ইজ আ ফ্যাক্টর অফ ফার্স্ট ডিভাইজার অর নট। এই সেকেন্ড ডিভাইজারটা এটা কি ফার্স্ট ডিভাইজারের একটা ফ্যাক্টর, মানে 552 কি একটা ফ্যাক্টর? সেই জন্য তুমি দেখে নাও যে 552কে 24 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 24 দুগুণে 48, 48 থেকে 55 কত, 7, 72, 3 24 72, মানে মিলে যাচ্ছে। তার মানে 24টা কি না 552রই একটা ফ্যাক্টর, তাই না? তুমি যদি 552কে 24 দিয়ে ডিভাইড করো, 24 দুগুণে 48, 48 থেকে 55, 7, 72, তো 3 24 72, ভাগ মিলে যাচ্ছে তো। তাহলে এই 24টা 24 যেটা, এটা কি ইজ আ ফ্যাক্টর অফ 552। 24 ইজ আ ফ্যাক্টর অফ 552, ইয়েস অর নো? কারণ আমরা 552কে কি 24 দিয়ে ডিভাইড করতে পারছি। 24 ইজ আ ফ্যাক্টর অফ 552। আমরা আরো প্রিসাইসলি বলতে পারি 24টা সেকেন্ড ডিভাইজার। ডিভাইজার 2 is a factor of divisor 1। divisor 2 is a factor of divisor 1, তাই না? divisor 2 is a factor of divisor 1। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই সেকেন্ড রিমাইন্ডারটা কি হবে? রিমাইন্ডার 2 এটা কি হবে? সেকেন্ড রিমাইন্ডারটা হচ্ছে রিমাইন্ডার অবটেন্ড when you divide first remainder by second divisor। মানে ফার্স্ট রিমাইন্ডার কোনটা বলো? প্রথম রিমাইন্ডার কোনটা? 142। এ কে তুমি ডিভাইড করবে সেকেন্ড ডিভাইজার দিয়ে 24 দিয়ে, যেটা তোমার রিমাইন্ডার আসবে। তাহলে 142কে তুমি 24 দিয়ে ডিভাইড করো, কতবারে যাবে? 5 24 তো 120, 6 24 কত হয়? 144 হয়ে যায়। তাহলে 5 24 120, তাহলে তোমার কত আসছে? 22। তাহলে এখানে রিমাইন্ডারটা হচ্ছে 22। ঠিক আছে, রিমাইন্ডারটা কত? রিমাইন্ডারটা হচ্ছে 22। বুঝতে পারলে? তাহলে এই আমরা প্রসেসটা কখন ফলো করব? যখন তুমি দেখবে যে সেকেন্ড
ডিভাইজারটা, এটা ফার্স্ট ডিভাইজারের একটা ফ্যাক্টর। when you will see that second divisor is a factor of first divisor, second divisor is a factor of first divisor, second divisorটা কি হবে, ফার্স্ট ডিভাইজারের একটা ফ্যাক্টর হবে, এবং তখন তোমায় কি করতে হবে যে আমাদের ফার্স্ট যে রিমাইন্ডারটা এসছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, ডিভাইড করতে হবে সেকেন্ড ডিভাইজার দিয়ে টু গেট ইট। বুঝতে পারলে? বলো, হয়েছে? এবার পরের কোশ্চেনটা করো দেখে নিজেরা, পরের কোশ্চেনটা নিজেরা করো। পরেরটা করে আমাকে অ্যান্সারে বলো কত আসবে। স্যার পরেরটা 9। বলেছে এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 18 গিভস রিমাইন্ডার 15। একটা নাম্বার, তাকে যখন আমরা 18 দিয়ে ডিভাইড করছি আমাদের রিমাইন্ডারটা কত আসছে, 15। এবার বলছে ইফ দ্য স্কোয়ার অফ দ্যাট নাম্বার ইজ ডিভাইডেড বাই 18 দেন ফাইন্ড দ্য রিমাইন্ডার। মানে আমাদের এখানে যদি এ থাকে, এবার আমি ডিভাইড করব কাকে, এ স্কোয়ার দিয়ে। কাকে দিয়ে ডিভাইড করব, আমার ডিভাইজারটা কি হবে না, ডিভাইজারটা আমাদের 18ই হবে। ডিভাইজারটা কি হবে, ডিভাইজারটা 18ই হবে। ওকে, তাহলে আমাদের রিমাইন্ডারটা কি হবে এটা বার করতে বলেছে। তো দেখো, ধরো একটা নাম্বার বলছি 8, একে ডিভাইড করছো 5 দিয়ে, 5 একে 5, রিমাইন্ডার 3 হচ্ছে। এবার তুমি যখন 8 স্কোয়ারকে ডিভাইড করবে, 8 স্কোয়ার কত, 64। 64কে তুমি যখন 5 দিয়ে ডিভাইড করবে রিমাইন্ডার কি হয় বলো, 5 বারং 60, রিমাইন্ডার 4 আসছে। ঠিক আছে, তো এটা তুমি কিভাবে পাচ্ছ বলো তো। অ্যাকচুয়ালি তুমি যদি এই 64টা বা 8টা না জানো তখন কি করবে, প্রথম ক্ষেত্রে যে রিমাইন্ডার ছিল 3, তুমি তার স্কোয়ার করো। 3 স্কোয়ার কত, 9। এই 9কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, 5 একে 5, দেখবে তুমি 4ই পাচ্ছ, সেম পাচ্ছ না। তার মানে
যখন তুমি ডিভাইজারকে স্কোয়ার করছো, আবার বলছি, যখন তুমি ডিভাইজারকে স্কোয়ার করছো তখন তুমি রিমাইন্ডার পেতে গেলে কি করবে? প্রথম ক্ষেত্রের যে রিমাইন্ডার রয়েছে তার স্কোয়ার করবে। 15 স্কোয়ার কত? 225। এবারে 225কে তুমি ডিভাইড করবে কি দিয়ে? 18 দিয়ে। ঠিক আছে, তাহলে 18 এককে 18, 18 থেকে 22 4 45, 18 দুগুণে 36, 36 থেকে 45 কত? 9। তো আমার অ্যান্সার কি আসছে? 9। বুঝতে পারলে? এভাবে আমাদের করতে হবে। লিখে নাও সবাই। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ মানে স্যার। যদি দেখো যে তোমার ডিভাইজারকে ডিভিডেন্ডটাকে স্কোয়ার করতে হচ্ছে, ডিভিডেন্ডটা স্কোয়ার করে বললো সেম ডিভাইজার দিয়ে ডিভাইড করছো, সেক্ষেত্রে আমরা আগের রিমাইন্ডারকে স্কোয়ার করে তাকে ডিভাইড করবো। ঠিক আছে, বাট এখানে একটা জিনিস মনে রাখবে, দ্য ডিভাইজার মাস্ট বি সেম। এটা যেন গন্ডগোল না হয়। ডিভাইজার মাস্ট বি সেম। ডিভাইজার সেম থাকলে তবেই এটা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব নয়। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনটা আসছি। লিখে নাও কোশ্চেন বা স্ক্রিনশট নিয়ে নাও। বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 841 লিভস রিমাইন্ডার 52, ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন ইট ইজ ডিভাইডেড বাই 43। এটা নিজেরা করো, ডু ইট। দেখো বলে দিচ্ছে, বলেছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 841। একটা নাম্বারকে তুমি ডিভাইড করছো 841 দিয়ে, রিমাইন্ডার কত পাচ্ছ? 52। এবার বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 43। সেম নাম্বারকে 43 দিয়ে ডিভাইড করলে তুমি কত রিমাইন্ডার পাচ্ছ? তো দেখো এখানে আমাকে চেক করতে হবে যে সেকেন্ড ডিভাইজারটা ফার্স্ট ডিভাইজারের একটা ফ্যাক্টর কিনা। এই 841-এর কি এটা একটা ফ্যাক্টর? তুমি 841-কে 43 দিয়ে ভাগ করতে পারবে? না স্যার, ফ্র্যাকশন আসছে। এটা এটা ভাগ মিলবে না। তার মানে এটা এর ফ্যাক্টর নয়, এটা এর ফ্যাক্টর নয়। তো যদি এটা এর ফ্যাক্টর না হয় তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনটা করতে পারবো না। তাহলে এই কোশ্চেনটা হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, সিএনডি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দিলে তোমাকে এটা মাস্ট দিতেই হবে যে সেকেন্ড ডিভাইজার মাস্ট বি এ ফ্যাক্টর অফ ফার্স্ট ডিভাইজার, আদারওয়াইজ ইউ কান্ট সলভ ইট। দেন ইউর কোশ্চেন শুড বি গিভেন। বাট কোশ্চেন তো দেওয়া নেই, বাট এটাও দেওয়া নেই, সেক্ষেত্রে কী করে হবে? যে কোনো একটা তো দিতে হবে তোমাকে, তাই না? যে কোনো একটা দিতেই হবে, হয় কোশ্চেন অথবা তোমার রিমাইন্ডার, এনিথিং, যে কোনো একটা দিতেই হবে। ওকে, এবার দেখো, এবার পরের কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো খুব ভালো। বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার ইন দ্য ফলোয়িং কেসেস। এই প্রত্যেকটা কেসে আমাদের রিমাইন্ডার বার করতে হবে।
রিমাইন্ডার কি করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখবো আজকে। যখন এরকম হায়ার পাওয়ার দেওয়া থাকে, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, যখন পাওয়ারটা বেশি থাকবে, হায়ার পাওয়ার থাকবে, ইন দ্যাট কেস হাউ টু ক্যালকুলেট রিমাইন্ডার। Let us know how to calculate remainder when you have higher power. বলো, পারবে এটা করতে? এনি আইডিয়া? বলছে 17 to the power 18, 17 to the power 18 divided by 18. How to solve that? যখন তুমি দেখবে যে ওপরে এবং নিচের যে সংখ্যাটা তাদের মধ্যে গ্যাপ 1, সেক্ষেত্রে একটা শর্টকাট মেথড আমি তোমাদের শিখিয়ে দেবো। যখন তুমি দেখবে ওপরের যেটা, যাকে ভাগ করছো, তার পাওয়ার যা ইচ্ছা থাকতে পারে, বাট যেটা দিয়ে ভাগ করছো এদের মধ্যেকার ডিফারেন্সটা কি না, এদের মধ্যেকার ডিফারেন্সটা তোমার 1, এদের মধ্যেকার ডিফারেন্সটা 1, তখন আমরা একটা সহজ মেথড অ্যাপ্লাই করব। যদি তুমি দেখো, ধরো তোমাকে বললাম 13, তাকে ভাগ করছো 12 দিয়ে, বা 13 টু দি পাওয়ার যে কোনো নাম্বার হোক, 100 হোক, 200 হোক, 300 হোক, যা ইচ্ছা হোক, তাকে তুমি ভাগ করছো 12 দিয়ে, রিমাইন্ডার সবসময় 1 হবে। কারণ ওপরের সংখ্যাটা যদি a প্লাস 1 থাকে, তাকে যদি ভাগ করো a দিয়ে, পাওয়ার যাই হোক না কেন, রিমাইন্ডার সবসময় 1 হবে। পাওয়ার যা ইচ্ছা হতে পারে, রিমাইন্ডার সবসময় 1 হবে। কি বললাম বুঝতে পারলে? অর্থাৎ ওপরের সংখ্যাটা যদি নিচেরটার থেকে 1 বেশি হয়, মানে যাকে ভাগ করছো সে যদি যে ভাগ করছে তার থেকে 1 বেশি হয়, পাওয়ার যা ইচ্ছা হতে পারে, হোয়াট এভার মে বি দ্য পাওয়ার, ইউর রিমাইন্ডার উইল বি 1। হোয়াট এভার মে বি দ্য পাওয়ার, ইউর রিমাইন্ডার উইল বি 1। কি বললাম বুঝতে পারলে? ইউর রিমাইন্ডার শুড বি 1, এটা প্রথম। বাট যদি উল্টোটা হয়, ধরো আমি ওপরে রয়েছে 3, নিচে ডিভাইড করছি 4 দিয়ে, তাহলে কি হবে? ওপরে রয়েছে 3, নিচে 4, তো 3কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হবে? 3ই তো হবে, কারণ 3কে তো 4 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো না, যার ফলে 4 0 0, তো রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার 3 হবে। কিন্তু যদি 3 স্কোয়ার হয়, 3 স্কোয়ার কত? 9, 9কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হবে? 5 হবে না? 3 স্কোয়ার 9,
9কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হবে? 5 হবে। সরি 5 নয়, 1 হবে। 4 দুগুণে 8, রিমাইন্ডার 1 তো। কারণ 9কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো, 4 দুগুণে 8, রিমাইন্ডার তো 1। সিমিলারলি যদি আমি 3-এর কিউব করি, তাকে 4 দিয়ে ভাগ করি, 3-এর কিউব মানে কি? 27। 27কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, রিমাইন্ডার দেখো 3 আসছে। বাট আমি যদি 3 টু দি পাওয়ার 4 করি, তাকে 4 দিয়ে ভাগ করি, 3 টু দি পাওয়ার 4 মানে কি? 81। 81কে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, রিমাইন্ডার 1, তাই না? তার মানে এখান থেকে আমি কি শিখতে পাচ্ছি? যদি ওপরে a টু দি পাওয়ার n থাকে আর নিচে থাকে a প্লাস 1, যদি ওপরে থাকে a টু দি পাওয়ার n আর নিচে a প্লাস 1 দিয়ে ডিভাইড করছো, সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। যদি ইফ n ইজ ইকুয়াল টু অড, তাহলে রিমাইন্ডার কি হবে? a। দেখো এখানে 3 এর পাওয়ার কিছু নেই মানে কি? 1 ছিল, 1টা কি? অড সংখ্যা। দেখো রিমাইন্ডার কত এসছে? 3। আবার দেখো 3 টু দি পাওয়ার 3, 3টা কি? অড সংখ্যা, পাওয়ারটা অড মানে অযুগ্ম, তার সেক্ষেত্রে রিমাইন্ডার দেখো 3 এসছে, মানে এটাই। কিন্তু যদি পাওয়ারটা ইভেন হয়, যদি এনটা ইভেন হয়, সেক্ষেত্রে রিমাইন্ডার কি হবে? 0 হবে। ইভেন হলে কি? এই ইভেন হলে রিমাইন্ডার কত হবে? 1 হবে, তাই না? 0 নয়, 1। ইভেন হলে রিমাইন্ডার কত হবে? 1। যেমন দেখো এখানে 3 স্কোয়ার 9, 9কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। আবার 3 টু দি পাওয়ার 4 কত? 81। 81কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। তাহলে মনে রাখবে, যদি ওপরে ছোট থাকে, ওপরে যদি 1 কম থাকে, কার থেকে? না নিচের থেকে। ওপরে যদি 1 কম থাকে, কার থেকে? না নিচের থেকে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের পাওয়ারটা দেখব। পাওয়ারটা যদি অড থাকে তাহলে এ হবে, এ মানে ওপরের যে বেসে রয়েছে সেটা। আর পাওয়ারটা ইভেন থাকলে 1 হবে। আগে এটাকে ভালো করে লিখে নাও। আর এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে কনফার্ম করো, তারপর আমি অঙ্কগুলোতে আসবো। কারণ পার্টিকুলার এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অনেক কোশ্চেন মুখে মুখে করতে পারবো, কিচ্ছু করবার দরকার নেই, যদি এই ফর্মুলাটা তোমরা মাথায় সেট করতে পারো। কি বললাম বুঝতে পারলে? First you tell me whether you have completely understood this, yes or no. If you have any problem, tell me. স্যার আরেকবার একটু এই পার্টটা বুঝিয়ে দিন। কোন পার্টটা? প্রথম পার্টটা না পরের পার্টটা? রিমাইন্ডার অড, এই রিমাইন্ডার বলছি, পাওয়ার অড এন্ড ইভেন। মানে তোমার ওপরে এ নিচে a প্লাস 1, এটা তো? হ্যাঁ ও হ্যাঁ। দেখো আমি আরেকবার শুরু থেকে বোঝাচ্ছি, প্রত্যেকে দেখে নাও। এই টপিকের উপর কোশ্চেন আসতে পারে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো আমরা এতক্ষণে জেনে গেছি, যদি ওপরে নিচের থেকে 1 বেশি থাকে, পাওয়ার যা কিছু থাকতে পারে, আমাদের রিমাইন্ডার সবসময় 1 হবে। এটা আমরা জেনে গেছি, আমাদের প্রথম রুল। দ্বিতীয় রুল যেটা, ওপরে এ থাকবে, নিচে a প্লাস 1, মানে আমি যে ভাগ করব ডিভাইজারটা কি? না ডিভিডেন্ডের থেকে 1 বেশি। এবার পাওয়ারে n রয়েছে, এখানে দুটো জিনিস, এর দুটো রুল কি? প্রথমটা, যদি n, ইফ n ইজ ইকুয়াল টু অড, যদি nটা অড হয়, মানে ওপরের পাওয়ারটা অড হয়, তাহলে আমি তোমাদের কি বললাম? রিমাইন্ডারটা কি হবে? না এ হবে, মানে যেটা তোমার ওপরের বেসে। তার মানে কি? ধরো আমি তোমায় ডিভাইড করছি 7কে 8 দিয়ে, পাওয়ারটা অড, অড মানে পাওয়ার 7 টু দি পাওয়ার 1 হতে পারে, 7 টু দি পাওয়ার 3 হতে পারে, 7 টু দি পাওয়ার 5 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু ডিভাইড করব 7 প্লাস 1, 8 দিয়ে, তাই না? এই 8 মানে কি? 7 প্লাস 1, মানে নিচেরটা উপরের থেকে 1 বেশি। তুমি একটা কথা বলো, 7কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি হয়? রিমাইন্ডার কি হবে বলো? 7কে 8 দিয়ে ভাগ করলে হোয়াট উইল বি ইওর রিমাইন্ডার? ইফ ইউ ডিভাইড 7 বাই 8, হোয়াট শুড বি ইওর রিমাইন্ডার? 7ই আসবে। দিদি বললো কি হবে স্যার? তুমি 7কে 8 দিয়ে ভাগ করো, 8 এক খেয়ে তো 8 বড় হয়ে যাবে, তাহলে 8 0 0 করো, রিমাইন্ডার কত? 7।
7 কিউব কত? 343। তুমি যদি 343-কে 8 দিয়ে ভাগ করো, 4 8 32, 2 23, 8 2 16, 16 থেকে 23 7। দেখো 7ই তো আসছে রিমাইন্ডার, আসছে কি না? It is not only for 7 8 but for any two consecutive numbers. Suppose ধরো এইটা 8-কে ডিভাইড করছো 9 দিয়ে, ঠিক আছে, রিমাইন্ডার কত আসবে? 8 আসবে। বাট যদি 8-এর কিউবকে 9 দিয়ে ডিভাইড করো, 8-এর কিউব কত? 512, 512-কে 9 দিয়ে ডিভাইড করলে 5 নং 45, রিমাইন্ডার কত? 6, এখানে কত? 2। হ্যাঁ, তো 6 নং 54, রিমাইন্ডার কত? 8। দেখো 8 আসছে না রিমাইন্ডার? অর্থাৎ পাওয়ারটা যদি অড থাকে, ডিভাইড করলে কি আসবে? ওপরে যেটা বেসে থাকবে সেটাই আসবে। দেখো বেসে কি আছে? ওপরে 8 আছে, 8ই এসছে। এখানে 7 ছিল, যাকে ডিভাইড করছো আর কি, মানে যার পাওয়ারকে তুমি ডিভাইড করছো সেটাই আসবে। এই হচ্ছে ব্যাপার। কি বললাম বুঝতে পারলে? যার পাওয়ারকে ডিভাইড করছো সেটা আসবে, দ্যাটস ইট। Everybody clear? Yes, sir. এবার যদি দ্বিতীয়টা হয়, যদি পাওয়ারটা ইভেন হয়, ইফ n ইজ ইকুয়াল টু ইভেন, তাহলে আমি কি বলেছি? রিমাইন্ডারটা 1 হবে। তাহলে এবার দেখি প্রত্যেকটায় পাওয়ারটা ইভেন, মানে আমি পাওয়ারটাকে 2 করতে পারি, 4 করতে পারি, পাওয়ারটাকে 2 করতে পারি, 4 করতে পারি। এখানে ধরো 2 করলাম, ঠিক আছে। তো 7 স্কোয়ার কত? 49। 49-কে তুমি 8 দিয়ে ডিভাইড করলে কত হবে? 6 8 48, তাই না? রিমাইন্ডার 1 না? ইয়ে ধন্য 7 স্কোয়ার 49, 49-কে তুমি 8 দিয়ে যদি ডিভাইড করো, 6 8 48, রিমাইন্ডার 1 হবে তো? ঠিক আছে। এবার 7 টু দি পাওয়ার 4 কত হবে? 49 ইন্টু 49, 49-এর স্কোয়ার বার করা শিখিয়েছিলাম, মনে আছে? আগের দিনই তো করালাম। 49-এর স্কোয়ার শিখালাম না? ভুলে গেছো? 49 50-এর থেকে কত ছোট? 1 ছোট। 1-এর স্কোয়ার কত? 0 1। এরপর কি করতে হবে? 49 থেকে 1 বিয়োগ করতে হবে, করলে 48। এবার যেহেতু 50-এর রেসপেক্টে করছি, 50 যেহেতু 100-র হাফ, তাহলে 48-কে হাফ করলে কত হবে? 24। শেখালাম না? তাহলে 7 টু দি পাওয়ার 4 হচ্ছে 2401। একে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো, 8 ইন্টু 300 করলে কত হবে? 2400। দেখো রিমাইন্ডার 1 আসছে। তুমি অন্য কোনো সংখ্যা নিয়ে দেখো, ধরো ওপরে 3 রয়েছে, 3 টু দি পাওয়ার 4/4, 3 টু দি পাওয়ার 4 কত হয়? 81। 81-কে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, রিমাইন্ডার 1 আসছে না? তার মানে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে 1 ছোট, মানে নিচের সংখ্যাটা কি? 3 + 1, এখানে 8টা কি? 7 + 1। তার মানে আমার নিচে কি হবে? a+1, আর উপরে রয়েছে a টু দি পাওয়ার n, তাকে যদি তুমি a+1 দিয়ে ডিভাইড করো, যদি পাওয়ারটা ইভেন থাকে, আমাদের রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার 1 হবে। কি বললাম বুঝতে পারলে? ইজ দ্যাট ক্লিয়ার? এনি কোয়েশ্চেন, এনি ডাউট? টেল মি। কে জিজ্ঞাসা করছিল? বুঝতে পেরেছো এবার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবার তাহলে দেখো, কিছু কিছু অঙ্ক আমরা মুখে মুখে করব। তুমি যদি পার্টিকুলার এই দুটো ফর্মুলা মাথায় রাখো না, বেশ কিছু কোশ্চেন আমরা মুখে মুখে করব। এবার যেটাতে আমার ক্যালকুলেশনের দরকার সেটা আমরা ক্যালকুলেশন করব। এক্সাম্পল সময় লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার দেখো 17 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই 18, এই 18টা কি? 17 + 1। তাহলে কোন প্যাটার্নে আসছে? এই প্যাটার্নে আসছে। পাওয়ারটা কি আছে? পাওয়ারটা অড না? 19 তো অড নাম্বার, তো পাওয়ার অড থাকলে রিমাইন্ডার কি হবে? এ হবে। তার মানে এখানে এ মানে কোনটা বলো তো অনন্যা? এ মানে কোনটা বলো? এ এর ভ্যালু কোনটা এখানে? 17 হবে। ইয়েস, মানে তোমার যেটা বেসে রয়েছে। ভেরি গুড।
ফাইন, তাহলে অ্যান্সার হচ্ছে 17। ওকে, আচ্ছা এবার 2 নম্বর কোশ্চেনটা, 14 টু দি পাওয়ার 116 ডিভাইডেড বাই 13, এটা কোন প্যাটার্নে আসবে? ফর্মুলা 1 না ফর্মুলা 2? কোন প্যাটার্নে আসবে এটা? এখানে 14 মানে কি 13 প্লাস 1, আমি দেখতে পাচ্ছি ওপরেরটা নিচেরটার থেকে এক বড়, মানে ফর্মুলা 1-এ, তো কিচ্ছু করবার দরকার নেই, রিমাইন্ডার তোমার 1 হবে ডেফিনেটলি, কারণ 14কে 13 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সবসময় 1 হয়, কিন্তু তুমি যদি 14-এর কোনো হায়ার পাওয়ারকে 13 দিয়ে ভাগ করো তোমার রিমাইন্ডার 1-ই আসবে, অন্য কিছু আসবে না। কি বললাম বুঝতে পারলে? স্যার বলো। স্যার পাওয়ারটা জোড় বিজোড়ে যাই হোক না কেন 1 হবে। হ্যাঁ, ওপরে যদি তোমার বেসটা দেখো নিচের থেকে এক বেশি আছে তখন আর পাওয়ার নিয়ে ভাবার দরকার নেই, আচ্ছা আচ্ছা। সব ক্ষেত্রে রিমাইন্ডার। পাওয়ার নিয়ে কখন ভাববো? যখন ওপরে এক কম থাকবে নিচের থেকে, এটা মাথায় একদম ঢুকিয়ে নাও। কি বললাম বুঝতে পারলে? ওকে চলো, স্যার 3 নম্বরটা হচ্ছে 19। আচ্ছা এবার দেখো 3 নম্বরটায় আসছি, তাহলে এই দুটো মুছে দিচ্ছি। হ্যাঁ, লিখে নিয়েছো? দেখো 3 নম্বরটায় এখানে বলেছে 18 টু দি পাওয়ার 142 প্লাস 343, একে আমরা ডিভাইড করছি কি দিয়ে না 19 দিয়ে। দেখো এখানে ওপরে 18 আছে, নিচের থেকে এক কম, ওপরে 18 আছে নিচের থেকে কি না এক কম, তাহলে পাওয়ারটা দেখবো কি আছে, ইভেন আছে, তো পাওয়ারটা ইভেন থাকবে এই অংশে রিমাইন্ডার কি হবে 1 হবে, স্ট্রেট ওয়ে 1 লিখে দাও, কারণ ওপরে এ নিচে এ প্লাস 1, পাওয়ার ইভেন মানে রিমাইন্ডার 1। 343 একে 19 দিয়ে যদি আমরা ভাগ করি ইন্ডিভিজুয়ালি, রিমাইন্ডার কত হবে? 19 এককে 19, 15, এখানে কত হচ্ছে, কতবারে যাবে এটা? 153, 6 19 114, 7 19 152 হবে স্যার, 8 দিয়ে যাবে। 8 দিয়ে যাবে তাই না? 8 19 152। 1, তাহলে এখানে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসছে, তো 1 প্লাস 1 2, 2 বাই 19, তাহলে রিমাইন্ডার কি হবে 2 হবে। 2কে 19 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 হবে না, কারণ 2 তো 19-এর থেকে ছোট, তো 19 শূন্য কত 0, তো রিমাইন্ডার তো 2ই আসছে, তাই না? ওকে ডান। আচ্ছা এবার পরেরটা করো দেখি, 4 নম্বরেরটা, 66 টু দি পাওয়ার 486 ডিভাইডেড বাই 13, এখানে কিন্তু দেখো 1 বেশি বা কম নেই, এটা আবার অন্য কোশ্চেনে চলে এলো, তাই না? সবাই লিখে নিয়েছো তো? তাহলে এটা মুছে দিচ্ছি। এখানে দেখো 66 কিন্তু তোমার 13 থেকে এক বেশি নয়, এখানে কোশ্চেনটা কিভাবে এলো না 66 টু দি পাওয়ার 486 ডিভাইডেড বাই 13, যখন তুমি দেখবে ওপরের যে বেসটা সেটা অনেকটা বড় আছে, যখন তুমি দেখবে ওপরের বেসটা অনেকটা বড় আছে, তখন আমরা কি করব, এই বেসটাকে ডিভাইড করে রিমাইন্ডারটাকে দেখব। 66কে 13 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5 13 65, তাই না? তুমি যদি ইন্ডিভিজুয়ালি 66কে 13 দিয়ে ডিভাইড করো তাহলে 5 13 65, আমার রিমাইন্ডার কি হবে 1 হবে না? তো আমরা এখানে 1 লিখে দিলাম। এবার 1 টু দি পাওয়ার 486 তো তোমার 1ই হবে, 1 টু দি পাওয়ার 486 কি 1 হবে,
সেই 1কে 13 দিয়ে যদি ডিভাইড করো, রিমাইন্ডার কি হবে? 1ই তো আসবে। তার মানে এখানে রিমাইন্ডার কি আসবে? 1। অনেক সময় দেখা যায় যে বেসটা হয়তো নিচের যেটা ডিভাইজার তার থেকে 1 বেশি নয়, কিন্তু ওটাকে ডিভাইড করলে 1 রিমাইন্ডার আসে। তো সেক্ষেত্রে ওর হায়ার পাওয়ারকেও তুমি যদি ডিভাইড করো, তুমি রিমাইন্ডারটা 1ই পাবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো 11 টু দি পাওয়ার 143, এটা নিজেরা করো দেখি একটু। স্বর্ণেন্দু, এটা কত হবে? 11 টু দি পাওয়ার 143/9, এর আনসার কত হবে বলো? বুদ্ধি করে করো, এটা পারবে, প্যাটার্নে এসে যাবে, একটু চেষ্টা করো। পেরেছ? যখন তুমি দেখছো, স্যার এখানে ওই তুমি আগে এখানে 11কে 9 দিয়ে ভাগ করে নাও। 11কে 9 দিয়ে ভাগ করলে কি হবে? 2 হবে। তো 2 টু দি পাওয়ার 143/9 করো, ছোট করে নাও অঙ্কটাকে, কারণ 11 দিয়ে করতে গেলে তোমার বড় হবে। এই জন্য আমি 11কে 9 দিয়ে ভাগ করে 2 পেলাম। এবারে 2 এর রেসপেক্টে আমরা করব। ঠিক আছে? তো এবার দেখো, এবার আমি দেখব 2 এর কোন পাওয়ার তাকে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 আসে, বলো তো। 2 টু দি পাওয়ার কিউব করলে 8, রিমাইন্ডার 1 আসবে না। মানে তাকে 9 দিয়ে ভাগ করে 2 টু দি পাওয়ার 4 16, একে 9 দিয়ে ভাগ করলে 1 আসবে না। 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, তাই না? 2 টু দি পাওয়ার 6 কত? 64। একে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 আসে, তাই না? 7 9 63, রিমাইন্ডার 1। তাহলে আমরা এখানে দেখব 6 এর পাওয়ার কত আছে। 140, তো এখানে 6 20 120, 6 21 126, 6 22 132, 6 23 যাবে, দেখো তো 138 নাকি? 138। হ্যাঁ স্যার 138। 6 24 করলে আবার বেশি হয়ে যাবে, তাই না? 6 23, হ্যাঁ 144 আসবে। হ্যাঁ। তো 6 ইন্টু 23 করো, কত? 138 প্লাস রিমাইন্ডার কত? 5। ওকে, এবার এটাকে আমরা কি করব? যখন পাওয়ারে যোগ থাকে তখন আমরা সেম বেস নিয়ে ওটাকে সেপারেট করে দিই। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 23, আর এখানে 2 টু দি পাওয়ার 5। এবার 2 এর পাওয়ার 6 থাকলে তাকে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসে। এবার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 23 মানে কি? 2 টু দি পাওয়ার 6 ভেতরে দিলে আর বাইরে 23 দিলে, কারণ ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর বাইরে একটা পাওয়ার আলটিমেটলি গুণ হয়ে গিয়ে এটাই আসবে, ইন্টু 2 টু দি পাওয়ার 5/9। এবার 2 টু দি পাওয়ার 6কে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসছে, তাহলে এখানে 1 থাকলো।
আর 2^5 মানে কি 32, তাহলে আলটিমেটলি 32 এককে 32, তো 32কে 9 দিয়ে ডিভাইড করলে 3 নং 27, রিমাইন্ডার কত 5 আসছে না, 5 আসছে তো, তার মানে আলটিমেটলি এই কোশ্চেনের রিমাইন্ডার হচ্ছে 5। বুঝতে পেরেছো সবাই? তো সবসময় যে তোমার 1 ডিফারেন্স হবে তার কোনো মানে নেই, যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে এরকমভাবে ছোট করে করতে হবে। বলো স্বর্ণেন্দু, এটাই অ্যান্সার এসছে? সুজয়, এটা এসছে? হ্যাঁ স্যার এটাই এস। আচ্ছা, তাহলে এবার লাস্টেরটা করো দেখি, 6-এরটা, 3^148/5। ওকে, বলো লাস্টেরটা কত অ্যান্সার এসেছে? লাস্টেরটা কত হবে বলো? স্যার হয়ে গেছে একটুখানি। হয়ে গেছে? স্যার এটা ওই হ্যাঁ এটা 2^81 মানে ওই সার্কেলে যাবে আর কি, তাহলে 5টা লং আসে ওই কেসেই আসবে। হয়ে গেছে। দেখো এখানে 3^148/5, এবার দেখো পাওয়ারটা এখানে অনেক বড়, 3^148কে 5 দিয়ে ডিভাইড করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি দেখে নেব 3 এর কোন পাওয়ারকে 5 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডার 1 পাচ্ছি। সেরসি 3 এর কোন পাওয়ারকে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসবে বলো তো? হ্যাঁ, কে বলতে পারবে? রজনী বলতে পারবে 3 এর কোন পাওয়ার? 3^4। 3^4, ভেরি গুড। 3^4কে আমরা যদি
5 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার আমাদের কি আসবে? 1 আসবে। কারণ 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 81কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসবে। তো আমরা দেখে নেব এই যে 148 রয়েছে না, এইটাকে 4 এর মাল্টিপলে কিভাবে লেখা যায়? 4 ইন্টু কত? 4 ইন্টু 4 3 12, 12 থেকে 14 2, 4 7 28 এসে যাচ্ছে না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ভেতরে 3 টু দি পাওয়ার 4 আর বাইরে 37। ব্যাপার তো একই, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর বাইরে একটা পাওয়ার কি গুণ হয়ে যায়? হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর বাইরে একটা পাওয়ার কি হবে? হ্যাঁ, গুণ হয়ে যাবে। গুণ হবে। হুম। তাহলে 3 টু দি পাওয়ার 4 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসে। তার মানে আলটিমেটলি 1/5 মানে রিমাইন্ডার 1। তো এই কোয়েশ্চেনে আমাদের কি হবে? রিমাইন্ডার 1 হবে। বুঝতে পারলে? ঠিক আছে, বুঝে গেল? পরের পেজে আসছি। এই কোশ্চেনগুলো, এটা আবার ডিভিজিবিলিটির কোশ্চেন। এতক্ষণ আমরা দেখছিলাম রিমাইন্ডার, মানে ডিভাইড করবার পরে রিমাইন্ডার। এখন আমরা নতুন একটা টপিকে দেখব, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ঠিক আছে, আগে এটা লিখে নাও সবাই। এই কোশ্চেন দুটো কোশ্চেন আছে এখানে, দুটো কোশ্চেন আগে লিখে নাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 2। তারপর আমি বোঝাচ্ছি। এটাও ডিরেক্ট পরীক্ষা আসতে পারে। লিখে নিয়েছো? হুম, এখানে বলছে 2 টু দি পাওয়ার 96 প্লাস 1। বলছে বাই হুইচ অফ দ্য ফলোইং, এখানে বলছে 2 টু দি পাওয়ার 96 প্লাস 1 একে ডিভাইড করছি আমরা কোনটা দিয়ে। তো এটা করবার জন্য তোমাকে আগে দুটো জিনিস ফর্মুলা লিখতে হবে। যদি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n থাকে, মাঝখানে প্লাস থাকে, এবং n যদি অড থাকে,
তাকে আমরা ডিভাইড করতে পারবো কি দিয়ে, a প্লাস বি দিয়ে। আগে এটা লিখে নাও, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে n ইজ ইকুয়াল টু অড, এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে n ইজ ইকুয়াল টু কি না অড, তাহলে একে আমরা ডিভাইড করতে পারবো a প্লাস বি দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে নয়। একে আমরা ডিভাইড করতে পারবো a প্লাস বি দিয়ে। ঠিক আছে, এবার সেকেন্ড, আচ্ছা এর এক্সাম্পল দিচ্ছি। ধরো এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা প্রোডাক্টের আকারে কোন ফর্মুলায় লিখবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ডিভাইড করতে পারবো কি দিয়ে, এ প্লাস বি দিয়ে। এই জন্যই লেখা হয়েছে যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যখন এন ইজ ইকুয়াল টু অড, কারণ এখানে পাওয়ারটা 3টা তো অড রয়েছে, তাহলে এটা ডিভাইড করবে কে না এ প্লাস বি। ঠিক আছে, এবার যদি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন হয়, সেক্ষেত্রে দেখতে হবে এন ইজ ইকুয়াল টু যদি অড থাকে তাহলে ডিভাইড করবে কে না এ মাইনাস বি। দেখো এ কিউব মাইনাস বি কিউব, পাওয়ারটা অড, এর ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সো ইট ক্যান বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ওকে, বাট ইফ দ্য পাওয়ার ইজ ইভেন, যদি পাওয়ারটা ইভেন হয়, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে, তখন একে এ প্লাস বিও ভাগ করতে পারবে, এ মাইনাস বিও ভাগ করতে পারবে। এই জন্য দেখো ডিভাইডেড বাই বোথ এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। তো এই ফর্মুলা দুটো লিখে নাও আগে। লিখে নিয়েছো, এবার অঙ্কটা করো। দেখো এবার কোশ্চেনে আসছি, 2 টু দি পাওয়ার 96 প্লাস 1। দেখো এখানে 2 টু দি পাওয়ার 96 প্লাস 1 মানে কি 1 টু দি পাওয়ার 96, আর 1 এর পাওয়ার আমি যাই করবো না কেন 1ই হবে। তাহলে পাওয়ারটা এখানে কি আছে, ইভেন আছে, আর আমাদের মাঝখানে সাইনটা কি আছে, প্লাস আছে। তাহলে একে কে ভাগ করতে পারবে, এনি আইডিয়া? It can be divided by which of the following? এখানে কিন্তু আমরা যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলায় আমাদের মাঝখানে প্লাস থাকলে পাওয়ারটা কিন্তু অড থাকার কথা, কিন্তু এখানে পাওয়ারটা কি আছে, ইভেন আছে। তাহলে এটাকে কিভাবে করবে, হোয়াট টু ডু? স্যার ডি বোথ এ এন্ড বি হবে কি? বোথ এ এন্ড বি কি করে করছো বলো? স্যার ওই 2 টু দি পাওয়ার 96 টাকে ভেঙে নিচ্ছি, মানে 2 টু দি পাওয়ার 48 তার স্কয়ার হ্যাঁ, প্লাস 1 এর টু দি পাওয়ার 48 তার স্কয়ার হুম,
এবার ওইটাকে স্যার ভেঙে নিচ্ছি, নিয়ে ওই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে কিন্তু করছি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে ও কি এ হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে? ঠিক স্যার, ঠিক। তাহলে হলো না তো। তাহলে কি প্রবলেম, কে বলতে পারবে? স্যার এটা তো কিউব ফরম্যাটে যাবে, হ্যাঁ, এটা যদি কিউব ইয়েস ফরম্যাটে করি ইয়েস ইয়েস তাহলেই তো আসবে এটা। এটাকে কিউব ফর্মে করলে এসে যাবে, স্কোয়ারে নিলে আসবে না। এটাকে তুমি 2^32 তার কিউব করো, ঠিক আছে, আর এখানে 1 এর কিউব করো। তাহলে এবার দেখো এ কিউব প্লাস বি কিউবে এসে গেল, পাওয়ারটা কি, পাওয়ারটা অড, আর মাঝখানে প্লাস রয়েছে। তাহলে একে ডিভাইড করবে কি, এ প্লাস বি, যেখানে এ মানে হচ্ছে 2^32, বি মানে হচ্ছে 1। এ মানে হচ্ছে 2^32 আর বি মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে একে আমরা ডিভাইড করবো 2^32 প্লাস 1, বুঝতে পারলে? এবার পরেরটা দেখো দেখি, 2 দু একটা অদপ্রিয় হবে। 2^18 এখানে পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে ইভেন আছে আর ভেতরে মাইনাস রয়েছে। তো 2^18 কে এরম ভাবে লেখো 2^9 তার বাইরের স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার। এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এটা কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমি 2^9 প্লাস 1 দিয়েও ভাগ করতে পারবো, 2^9 মাইনাস 1 দিয়েও ভাগ করতে পারবো। এবার দেখো তো 6 দিয়ে কি পারবো, 6 দিয়েও পারবো। 2^6 তার বাইরে কিউব করো, 3 6 18 মাইনাস 1 এর কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা তো রয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটাকে তো আমরা 2^6 মাইনাস 1 দিয়েও ভাগ করতে পারবো। এই জন্য অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। বুঝতে পারলে? বোঝা গেল? পরের পেজে যাচ্ছি। এবার এই কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেরা করবে বাড়িতে। আমি তো অনেকগুলো পরপর করে দিলাম, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার এটাও স্ক্রিনশট নাও। আচ্ছা, এটা আবার অন্য জিনিস চলে গেল, এটা দরকার নেই। তাহলে এই 4টে কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই 4টে কোশ্চেন তোমরা একটু নিজেরা বাড়িতে চেষ্টা করো। তো আজকে আমি এত পর্যন্ত রাখছি। এর পরের দিন আবার ওকে স্যার। এই কোশ্চেনগুলো করিয়ে দেবো, দিয়ে তারপর যে চ্যাপ্টার তোমাদের চলছিল সেটাতে আসবো। আর কিছু কোশ্চেন এখানে আছে, করলে এই পার্টটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এত পর্যন্ত রাখছি। সবাই একবার দরকার পড়ে রেকর্ডিংটা দেখে নিও।
আর Okay, হচ্ছে sir. তোমাদের ডেলি বেসিসে আমি যেগুলো ভোকাবুলারি দিচ্ছি, নিউজ পেপার দিচ্ছি, সেগুলো কিন্তু রেগুলার প্রত্যেকে পড়বে। ভোকাবুলারি নোট করে পাঠানোর কথা, বাট আমাকে কিন্তু প্রথম প্রথম লোকজন পাঠাতো, বাট এখন কিন্তু কয়েকজন ছাড়া বাকিরা পাঠাচ্ছে না। আমি যে ডেলি বেসিসে ভোকাবুলারিগুলো দিচ্ছি সেগুলো ডেট দিয়ে নোট করে আমাকে প্রত্যেক সপ্তাহের শেষে, সেই সপ্তাহে যে 6 দিন দিয়েছি সোম থেকে শনি, আমাকে রোববারের ছবি তুলে পাঠাবে। তাহলে বুঝতে পারবো তুমি পড়ছো এবং নোট করছো। ঠিক আছে? গুড নাইট।